Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Odhikari, teacher of Energy Science and Spiritual Trainer. আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি, দারুণ আছি। এবং প্রথমেই জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের মন থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন বলে রাখি, যদি মনে হয় আমার ভিডিওগুলো আপনাদের একটু কাজে আসছে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান, আমার সুপ্রিম ডিভাইন পাওয়ারের সঙ্গে। এখানে পাবেন বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা এবং আরও মোটিভেশনাল, রেইকির ওপর, অ্যাঞ্জেলসের ওপর, নিউমোলজির ওপর বিভিন্ন তথ্য এই চ্যানেলে পেয়ে যাবেন। প্রায় 600 বেশি ভিডিও দেওয়া আছে, আপনারা এই চ্যানেলে এসে দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিও কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা। তো যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে যেটি আলোচনার বিষয় সেটি হলো 999 পোর্টাল এসে গেছে। আপনারা জানেন আমি 99 পোর্টালের ভিডিও কেন, প্রত্যেকটা পোর্টালের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। 11 থেকে শুরু করে 2233 এইভাবে, কিন্তু 999 পোর্টাল। এবারে আর 99 পোর্টাল নয়, 999 পোর্টাল এসে গেছে। ধরতে গেলে শুরু হয়ে গেছে 9-এর পোর্টালের এনার্জি কিন্তু শুরু হয়ে গেছে 27শে আগস্ট থেকে। মনে রাখবেন 27শে আগস্ট থেকে কিন্তু 9-এর এনার্জি শুরু হয়ে গেছে। এটা 9 তারিখে একদম হাই পিক আপে উঠবে, তারপর ধীরে ধীরে এটা কমতে শুরু করবে। তো এটা 9 তারিখ পর্যন্ত থাকবে, 18 তারিখও থাকবে, এইভাবে ধীরে পাওয়ার কমতে থাকবে। তো 999 পোর্টাল এমন কি পোর্টাল, এই সম্বন্ধে আমরা জানবো। তবে যারা নতুন শুনছেন এই পোর্টালের কথা তাদের জন্য একটু বলে রাখি, এই পোর্টাল আসলে কি। পোর্টাল গেটওয়ে এমন একটা গেটওয়ে যেটা ইউনিভার্সাল গেটওয়ে, রিওপেন হয় বারবার। এটা ইউনিভার্স, দেখুন ইউনিভার্স মানে সব ধর্মের জন্য, তাই না? ঈশ্বর, আল্লাহ, গড যে ধর্মেই হয়, ইউনিভার্সকে সবাই চেনে কিন্তু। তো ইউনিভার্স হচ্ছে করুণাময়, দয়াময়, তার সন্তান আমরা। তো সন্তানদের জন্যে পরমপিতা পরমেশ্বর সব সময় তার কৃপা কিন্তু আমাদের উপর দিচ্ছেন। কথা হচ্ছে আমরা সেই কৃপা কতটা নিতে পারছি, কতটা বিশ্বাস তার উপর আছে, ডিপেন্ড করছে সম্পূর্ণ আমাদের ওপর। ইউনিভার্স কিন্তু তার কৃপা সব সময় আমাদের কাছে দিচ্ছেন। তো এই সব মানুষগুলো যারা একদম টাইম পায় না ঈশ্বরকে ডাকতে, টাইম দিতে, কাজের চাপে হতে পারে, বা মানতেও চায় না, এরকম অনেক মানুষ আছে যে আমি জানি না যাকে, চিনি না যাকে, আমি কেন ডাকবো, তাই না? অনেক মানুষের মনে তো অনেক রকম কোশ্চেন আছে। আমাদের পৃথিবীতে অনেক কোটি মানুষ, তো বিভিন্ন ডিফারেন্স অফ টাইপ মানুষ আছে। তো সবার মত কিন্তু এক নয়। ইউনিভার্স কিন্তু সবার মঙ্গলের জন্য ভাবেন, সবার মঙ্গল করাতেই তিনি বসে আছেন। আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্স টাইপ অফ মানুষ, যারা কিনা কেউ কম বিশ্বাস করি, কেউ বেশি বিশ্বাস করি, কেউ একদম বিশ্বাসই করি না, কেউ আবার চরম বিশ্বাস করি, তাই তো? তো ইউনিভার্স এই জন্য কী করে, গেটওয়ে ওপেন করে প্রত্যেকটা মানুষের জন্য। যদি একটু কিছু এই সময় করে নেয়, এই গেটওয়ে যখন পোর্টাল হয়, ওপেনিং হয়, তো তখন তাদের মেসেজ সরাসরি ইউনিভার্স কাছে পৌঁছে যায় সবার জন্য। এটা ডিসকাউন্ট, আমি বলি কি ডিসকাউন্ট দিয়ে থাকেন এই সময়তে। আমরা যারা স্পিরিচুয়ালিটিতে আছি বা যারা স্পিরিচুয়ালিটিতে আসেননি কিন্তু তারা যে যার ধর্মে তারা বিশ্বস্ত, তারা বিশ্বাস করেন ঈশ্বরকে, আল্লাহকে, গডকে, কেউ না কেউ আছেন, মহান শক্তি, তাকে আপনারা বিশ্বাস করেন। তারা হচ্ছে বিশ্বাস তো করেন, কিন্তু কথা হচ্ছে যারা একদম বিশ্বাস করেন না তাদের জন্য এই গেটওয়ে পোর্টাল ওপেনিং কিন্তু হচ্ছে। তো আমরা যারা ধ্যান মেডিটেশন করি, যারা স্পিরিচুয়ালিটিতে এসেছি, বিশ্বাস করি, মন্ত্র চ্যান্টিং করি, ধ্যান মেডিটেশন করি এবং তার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা বিশ্বাস করি যে কিছু তো একটা এনার্জি আছে, কিছু তো একটা শক্তি আছে
যার উপর আমরা ডিপেন্ডেড। কিন্তু যারা একদম কিছু করে না, যারা বিশ্বাস করে না, তারা যদি প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু নেগেটিভ পয়েন্ট আছে। সবাই কিন্তু পজিটিভ এনার্জি নিয়ে বসে নেই, নেগেটিভও কিছু কিছু আছে। কারণ আমরা সংসারেই, আমরা এই 3D লেভেলে থাকি, জড় জগতে থাকি, মৃত জগতে থাকি। তো এখানে নেগেটিভ এনার্জি আমাদের সঙ্গে হাবি হবেই হবে, মায়া জগৎ হাবি হবেই হবে। তো ফ্রেন্ডসদের থেকে, লাভার্সের থেকে, সন্তানদের থেকে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের দিক থেকে, ফ্যামিলি থেকে, অফিস থেকে, যে কোনো জায়গা থেকে আমরা নেগেটিভ এনার্জি কিন্তু আমাদের এনার্জির সঙ্গে কালেক্ট করি। তো আমরা যতই কিছু, আমাদের যতই কোটি টাকা থাক, যতই আমাদের ব্যাংক ব্যালেন্স যাই কিছু থাক, সব কিছু ভালো হোক, তবু কোথাও না কোথাও আমাদের কারোর না কারোর কোনো কিছু প্রবলেম আছে। উইদাউট প্রবলেমে কিন্তু কেউ নেই। তো সেই জন্য ইউনিভার্স কী করে, গেটওয়ে পোর্টাল ওপেনিং করে দেয় যে যার যা প্রবলেম আছে মন থেকে যদি বিশ্বাস করে তাকে ডাকা যায়, কিছু রিচুয়াল করা যায়, কিছু রিচুয়াল করতে হবে, তাহলে কিন্তু অনেকাংশে তার যে প্রবলেম সেটা সলভ হয়ে যায়। বিশ্বাসটা প্রথম রাখতে হবে। স্পিরিচুয়ালিটি মানেই হয়ে গেল বিশ্বাস। সেই বিশ্বাসেই কিন্তু আমাদের প্রথম কি হয়, আমরা ইউনিভার্সকে দেখতে পাই না, প্রথম কথা আমরা ভগবানকে দেখতে পাই না, আল্লাহকে দেখতে পাই না, গডকে দেখতে পাই না। কিন্তু আমাদের কোথাও যদি একটা বিলিফ সিস্টেম কাজ করে যে কেউ তো আছে, তো কেউ তো আছে যখন আমরা নিজেরা ফার্স্ট বিশ্বাস করব, তখন কি হচ্ছে, আমাদের মন বিশ্বাস করছে। মন যখনই বিশ্বাস করছে, মানে কীভাবে কাজ করে সেটাই আমি বলছি। যখনই আমাদের মাইন্ড কাজ করবে, তখন কী হবে, মাইন্ড মানে সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনকে মেসেজ পাঠাবে। ব্রেন যখন বিশ্বাস করবে, কনসিয়াস মাইন্ড প্রথম বিশ্বাস করবে, কনসিয়াস মাইন্ড তারপরে কী করবে, সাবকনসিয়াস মাইন্ডে পাঠাবে। সাবকনসিয়াস মাইন্ড ভাবে হ্যাঁ এটা তো ঠিক। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ভীষণ মানে বোকা, ওকে যা বলা হয় তাই বিশ্বাস করে। কিন্তু কথা হচ্ছে কনসিয়াস মাইন্ড আটকায়, সে যেতে দেয় না। যদি কনসিয়াস মাইন্ডকে একবার পাস করানো যায়, তাহলে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ইজিলিভাবে সেই জিনিসটা বিশ্বাস করে। এরপরেও আরও মাইন্ড আছে, সেখানে আজকে তো আমি মাইন্ড নিয়ে আলোচনা করছি না। তো সাবকনসিয়াস মাইন্ড যখন বিশ্বাস করতে শুরু করে, তখন কি হয়, আমাদের চারপাশের যে এনার্জি সেটা পজিটিভ হয়ে যায়। তখন আমরা পজিটিভ ভাবতে শুরু করি, তখন অটোমেটিক কী হয়, আমাদের সঙ্গে ভালো কিছু হতে থাকে। যদি আমরা ভালো ভাবি তাহলেই আমরা ভালো আমাদের সঙ্গে হতে থাকে, যদি আমরা নেগেটিভ কিছু ভাবি তাহলে আমাদের সঙ্গে নেগেটিভ হতে থাকে, নেগেটিভ হাবি হতে থাকে। ঠিক সেরকমই সব কিছু জিনিসটাই আমাদের মাইন্ডের উপর ডিপেন্ড করছে সব কিছু। এই নিয়ে আমি একটা ভিডিও পরে আনবো যে কিভাবে আমরা আমাদের মাইন্ড আমাদের সঙ্গে কাজ করে। তো 9 পোর্টাল হচ্ছে অ্যাঞ্জেলিক পোর্টাল। 9-এর পাওয়ার কি আছে, নিউমারোলজিতে দেখা যায় 9 হচ্ছে শেষ নাম্বার। 0 থেকে কাউন্ট করলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হচ্ছে লাস্ট নাম্বার। কিন্তু লাস্ট নাম্বার বলেই কি লাস্ট? লাস্ট নাম্বার হলেও এটি কিন্তু ফার্স্ট নাম্বার। দ্য এন্ডিং নাম্বার, দ্য বিগিনিং নাম্বার ইজ 9। যা 9 হলো আমাদের এন্ড করছে কোনো কিছু, তাই না? দেখুন 0 থেকে যদি আমরা কাউন্টিং করি তাহলে 9 এন্ড হচ্ছে, আবার বিগিনিংও হচ্ছে এই 9-এর পর থেকে, তাই তো? তাই 9 হলো বিগিনার্স অ্যান্ড এন্ডিং পয়েন্ট। এবার দেখুন 999কে যদি আমরা অ্যাড করি তাহলে কি হচ্ছে 27ও কিন্তু আবার যখন আমরা 27 প্লাস করছি, সিঙ্গেল ডিজিটে আনছি, তখন হচ্ছে 9। তাহলে 9 মানেই হয়ে গেল আবার 9 ফেরত এলো। আবার দেখুন মঙ্গলবারে পড়ছে 9-এর পোর্টাল, তার মানে মঙ্গল। 9 মানেই মঙ্গল, অগ্নির শক্তি। যে থেকে 9-এর পোর্টাল এসেছে, যে থেকে 9-এর ইয়ার এসেছে 2025, আমরা দেখতে পাচ্ছি আগুনের উপর খেলা বেশি চলছে, পুড়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, অনেক রকম প্রবলেম আগুন থেকে হচ্ছে। তো অগ্নি মানেই হয়ে গেল কি চটজলদি কাজ, সময় দেবে না, একদম কোনো কিছুতে সময় দেবে না, চটজলদি ব্লাস্ট। সেরকম আমাদের লাইফেও এমন কিছু জিনিস ব্লাস্ট হতে চলেছে। ব্লাস্ট মানে আমাদের নেগেটিভ টার্নিং পয়েন্ট থেকে আমরা ব্লাস্ট করে পজিটিভে যেতে পারি এই পোর্টালে। তো এই পোর্টাল হচ্ছে একদম
ইউনিভার্সাল পোর্টাল এবং স্পিরিচুয়ালিটি পোর্টাল। 9 মানেই হয়ে গেল নবগ্রহ এফেক্ট, 9 মানেই হয়ে গেল নবরাত্রি। 9 একটা মোস্ট পাওয়ারফুল এনার্জি, টোটাল এনার্জি, ইউনিভার্সাল এনার্জি। এই 9 থেকেই কিন্তু ডিভাইড হচ্ছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ। টোটাল যে এনার্জি সেটা হলো 9 ইন এনার্জি। পুরো ইউনিভার্সাল এনার্জি ইজ 9। একে ডিভাইড করা হয়েছে 3-6 দিয়ে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তাহলে 9-এর পোর্টাল বুঝতে পারছেন কতটা এফেক্টিভ। ব্লাস্টিং হবার সময় এসে গেছে। তো রিচুয়াল বলবো, বহুত পাওয়ারফুল রিচুয়াল বলবো। প্রত্যেকবারই আমি রিচুয়াল বলে থাকি, এবারেও রিচুয়াল বলে দেবো। কিন্তু বারবার বলছি, মনে বিশ্বাসটা থাকা চাই আমাদের, তাই না? 9 বছর পর কিন্তু আবার এই টার্নিং পয়েন্ট এলো 9-এর এনার্জি। তো আমরা কখনোই এটাকে যেতে দেব না অনায়াসে। আমরা টাইমের, পাওয়ারফুল টাইমের এনার্জি আমরা কিন্তু ইউজ করব আমাদের লাইফে। এই 9-এর পোর্টালে 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 27 আগস্ট থেকে শুরু হয়ে গেছে। এখন আমরা 9-এর এনার্জির মধ্যেই কিন্তু চলছি, তবে ভাইব্রেশন লো আছে, হাই নেই। 9 তারিখে এটা হাই ভাইব্রেশনে আসবে। টাইমিংটা কখন করবেন? 9টা থেকে 9 মিনিটের মধ্যে যদি স্পেশাল কোনো আপনার ম্যানিফেস্টিং থাকে, তাহলে 9টা থেকে সকাল 9টা থেকে 9 মিনিট পর্যন্ত, 9টা 9 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করবেন। কারণ আমাদের মানে আমি পরস্পর বলতে থাকবো, আপনারা শুধু মন দিয়ে শুনতে থাকুন। আমরা ধরুন 5টা আমরা উইশ করব, তার মধ্যে একটা পাওয়ারফুল উইশ আমাদের থাকবে যে আমার এই জিনিসটা আগে চাই। তো সেইটাকে আগে বেছে নিন যে এই ম্যানিফেস্টটা আমি করব। তো সেটাই ওই 9টা থেকে 9 মিনিটের মধ্যে করুন। এরপরে আরও সময় গেছে, 9টা থেকে 9টা 18 মিনিট পর্যন্ত আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন। 9টা থেকে 27 মিনিট পর্যন্ত, 9টা থেকে 27 মিনিট পর্যন্ত আপনারা ম্যানিফেস্টেশন করতে পারেন। আবার 9টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটা পেয়ে যাচ্ছে। তার মানে হতাশ হবার কোনো চিন্তা নেই যে আমি এটুকু টাইমে কি করে করব। 9টার সময় শুরু করবেন। প্রথমেই তো বলে দেবো, আমি সবাইকে বলে দিই অন্তত 10 মিনিট আগে রেডি হয়ে যান। কারণ বসতে টাইম লাগবে, খাতা টাতা রেডি করতে টাইম লাগবে। আগের থেকে স্ক্রিপ্ট লিখে রাখবেন, কি আপনি ম্যানিফেস্টেশন করতে চান আগের থেকে স্ক্রিপ্ট লিখে রাখুন। সন্ধ্যার দিকে মানে আগের দিনে রাত্রিরে সমস্ত নোট করে রাখুন যে কোনগুলো আপনার চাই, কোনগুলো আপনাকে ডিস্ট্রয় করতে হবে। কারণ সঙ্গে সঙ্গে তো হওয়া সম্ভব নয়। তো কি করবেন, রেডি হয়ে গেলেন, সব লেখা টেখা রেডি। তো সেই দিনে 9 তারিখে 10 মিনিট আগে, 9টা 10 মিনিট আগে বা 9:45 আপনারা একদম ভালোভাবে একটা জায়গায়, একটা শান্ত জায়গা বেছে নিয়ে, যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, সেই জায়গায় বসে পড়ুন কাগজ পেন নিয়ে। আর তেজপাতা, বে লিভস, পরিষ্কার একদম, না ফাটা, না ছেঁড়া, না আধখানা করা, কিছুই না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বড় দেখে নেবেন। বড় বড় তেজপাতা 1টা 2টো 3টে যা হয় আপনার কাছে নিয়ে রাখুন। একটা পেন নিয়ে রাখুন, একটা ক্যান্ডেল নিয়ে রাখুন, একটা স্টিলের প্লেট নিয়ে রাখুন। সব বলে দেবো কেন। আর হচ্ছে ডালচিনি সুন্দর দেখে, একটা ফ্রেশ দেখে ডালচিনি নিয়ে রাখুন। একটুখানি হলেও হবে, ওটা নিয়ে রাখুন। এবার বলবো কি করবেন। যেহেতু এটা এন্ডিং পয়েন্ট, যেহেতু এটা শেষ, তাহলে আমাদের লাইফে এমন কিছু ঘটনা আছে যা আমরা চেয়েও সেখান থেকে ছুটি পাচ্ছি না, সেখান থেকে বেরোতে পারছি না। আমরা মন থেকে আর চাইছি না সেটা, কিন্তু আমরা সেখান থেকে বেরোতেই পাচ্ছি না, সেখান থেকে কাট আউট হতে পারছি না। সেই একটা যে আমরা চক্রভিউর মধ্যে ফেসে গেছি, সেখান থেকে বেরোতে পারছি না। হাজার চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না। হয় না এরকম? এমন রিলেশান থাকে আমাদের সঙ্গে, এমন লাভ রিলেশান এরকম থাকে, যেই রিলেশানের মধ্যে আপনি একদম শেষ হয়ে যাচ্ছেন। আপনি আর চাইছেনই না যে না আমার এখানে থেকে দরকার নেই, যেখানে আমার কোনো ভ্যালু নেই, যেখানে আমাকে কেউ আমার অস্তিত্বটাই শেষ করে দিচ্ছে, আমার স্বপ্নগুলোকে শেষ করে দিচ্ছে, আমার এনার্জিগুলো লো করে দিচ্ছে, আমার কথা শুনছে না, যেখানে প্রতি মুহূর্তে আমাকে অপমানিত হতে হচ্ছে। আমি চাই না, কিন্তু কোথাও না কোথাও আপনি এখান থেকে বেরোতে পারছেন না। মনে মনে ভাবছেন এখান থেকে আমি বেরিয়ে আসবো, কিন্তু বেরোতে পারছেন না। টাইম এসে গেছে এই 9/9 পোর্টালে ডিস্ট্রয় করার।
এবারে এমন একটা কিছু ফ্রেন্ডস রিলেশানে আছেন, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, তো সেখান থেকে বেরোন। সেখান থেকে বেরোবার এই টাইম এসে গেছে। যে কোনো জিনিস থেকে আপনি মুক্ত হতে চাইছেন, তো এই সেই সময় যে জিনিসগুলো, যে সাবজেক্টগুলো, যেগুলো আপনাকে প্রবলেম করছে আপনার লাইফস্টাইলে, আপনাকে বেঁচে থাকতে, আপনার প্রেজেন্ট লাইফ মানে হয়ে যাচ্ছে ইন ফিউচারেও এটা প্রবলেম আসবে। তো যেগুলো পাস্ট আনওয়ান্টেড জিনিস, যে স্মৃতিগুলো কষ্ট দিচ্ছে, ধরুন আপনার পাস্টে একজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল, এখন আর নেই, এখন আপনি অন্য নিজের কাজের জগতে আছেন, কিন্তু কখনো না কখনো সেই স্মৃতিগুলো আপনাকে কষ্ট দেয়। তো সময় এসে গেছে এই টাইম। তো এরকম আপনারাই জানেন আপনাদের লাইফে কী কী এরকম আছে যেখান থেকে ছুটকারা চাইছেন, যে আর নয়, খুব হয়েছে, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। তো কি করবেন, এই সেই টাইম। তেজপাতার উপরে ছোট ছোট করে লিখুন কি কি আপনি রিডিউস করতে চাইছেন, কি কি ডিস্ট্রয় করতে চাইছেন আপনার লাইফে। পয়েন্টিং করে করে লিখুন, একটাতে না ধরে কোন দিকে লিখবেন, যেই দিকটা একদম তেলে দিক, সোজা দিকটা, ওই দিকটা লিখবেন, উল্টো দিকে কিন্তু নয়, পাতার যে দিকটা সোজা দিক ওই দিকটাতে লিখবেন। যতগুলো জিনিসকে আপনার জীবন থেকে মুছে দিতে চাইছেন, রিমুভ করে দিতে চাইছেন, লিখুন, মনে মনে করুন। প্রথমে আগের দিনে কাগজে লিখে নেবেন কোন কোন জিনিসগুলো আপনি রিমুভ করতে চাইছেন, সেই মতো তেজপাতার ওপরে লিখতে থাকুন নাম্বারিং করে করে, এই জিনিস, এই জিনিস, এই জিনিস, এই জিনিস। একটাতে না ধরে দুটো নিন, তিনটে নিন, চারটে নিন। আমাদের লাইফে এরকম অনেক কিছু স্ট্রেস থাকে, যা কিছু স্ট্রেস ওই লিখে ফেলুন তেজপাতায়। লেখার পরে কি হবে, বাঁ হাতে তেজপাতাগুলো রাখবেন এবং ডান হাতটা চাপা দেবেন। কমপ্লিট হয়ে গেল লেখা, তেজপাতার ওপর লেখা কমপ্লিট হয়ে গেল। এবার বাঁ হাতের ওপরে রাখুন, বাঁ হাতের ওপরে রেখে ডান হাত চাপা দিন, হাতটা একটু ফুলিয়ে রাখবেন, একদম চ্যাপটা করে রাখবেন না। তো এরপরে কি করবেন, এনার্জিটা দিন, মনে মনে ভাবুন ইউনিভার্সাল এনার্জি আসছে এবং আপনার লাইফ থেকে এই সমস্ত জিনিস সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম রিমুভ হয়ে যাচ্ছে এই 99 পোর্টালে। এরপরে কি করবেন, ওই যে স্টিলের থালা নিতে বলেছিলাম, প্লেট বা থালা, ক্যান্ডেল নিতে বলেছিলাম, ক্যান্ডেল জ্বালিয়ে ওই তেজপাতাগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলে দিন। ফেলবার সময় মনে রাখবেন যে মনে মনে করবেন আমার জীবন থেকে এই সমস্ত জিনিস চলে গেল, একদম রিমুভ হয়ে গেল, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। ঠিক যেরকম আমাদের ফোনের মেমোরিতে অনেক ফটো থাকে, ভিডিও থাকে, নতুন করে কোনো ফটো যখন আমরা আপলোড করি তখন কি হয়, স্টোরেজ ফুল যদি হয়ে থাকে তাহলে কি লেখা দেখায় যে স্টোরেজ ফুল, তখন সেগুলো ডিলিট করতে হয়। ঠিক সেরকমই আমাদেরও ভেতরে কিন্তু স্টোরেজ যদি ফুল হয়ে যায় তখন মেমোরি নিতে চায় না। আমি জানি আমাদের মেমোরির অনেক পাওয়ার, কিন্তু আমরা সেই পাওয়ার ইউজ করতে জানি না। ঠিক আছে, আমরা সবাই কিন্তু জানি না, যারা জানেন জানেন। তো এইভাবে আগে ক্লিন করতে হয় আমাদের মেমোরিকে। এই ডিস্ট্রয় করে দেওয়া হয়ে গেল, ক্লিন হয়ে গেল, খালি হয়ে গেল। এবারে নতুন কিছু ম্যানিফেস্টেশন এবার কী করে করবেন, আপনার কাছে যে ডালচিনিটা আছে ওই ডালচিনিটা বাঁ হাতের মধ্যে রাখবেন, ডান হাত চাপা দেবেন। এর আগে একটা কাজ করে নেবেন, ওই ডালচিনি সামান্য একটু ভেঙে মুখের মধ্যে নিন, তাতে করে স্মেলটা আপনি ভালোভাবে পাবেন। একটুখানি দাঁত দিয়ে একটু কুটে নিন, তাতে করে কী হবে, সেন্ট এবং ওই টেস্ট আপনার মাইন্ডের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এবারে বাঁ হাতে ওই ডালচিনিটা রেখে ডান হাত চাপা দিন, উইশ করুন। কি উইশ করতে চাইছেন উইশ করুন। মনে রাখবেন ইউনিভার্স কিন্তু ক্লিয়ারিটি আপনার উইশ করবেন, ক্লিয়ারিটি চায়। ক্লিয়ারিটি না হলে কিন্তু উনি কিছু দিতে পারবেন না, কারণ উনি কনফিউশনে পড়ে যাবেন যে কি চাইছে জানি না। ধরুন আপনি বিজনেসে গ্রো চাইছেন, তাহলে আপনাকে স্পষ্টভাবে বলতে হবে যে আমার বিজনেসের আর্নিং যে পাথওয়ে আছে সেটা যেন ক্লিন হয়ে যায় এবং আমার আর্নিং বাড়িয়ে দাও, আর্নিংয়ের যে পথ সেটা ক্লিন করে দাও এবং আমার মান্থলি এত টাকা আমার ইনকাম চাই।
ধরুন আপনি মান্থলি বিজনেসে 1 লাখ টাকা রোজগার করছেন, সেখানে ডাউনফল হচ্ছে, তাহলে আপনি কি করবেন? 1 লাখ থেকে বাড়িয়ে 1.5 লাখ করতে পারেন। এই নয় যে 1 কোটি, এটা সম্ভব নয়, কারণ আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করবে না। ব্রেন যদি অ্যাকসেপ্ট করতে পারে তাহলে ওকে, ধীরে ধীরে আমাদের উঠতে হবে। ঠিক সেইভাবে চাকরি যদি আপনি চান, তাহলে আপনার যে এবিলিটি আছে, আপনার যোগ্যতা যতটুকু আছে, আপনার বয়স যা হচ্ছে সেই হিসাবে আপনি ম্যানিফেস্টেশন কিন্তু করবেন। এরকম নয় যে চাকরির বয়স শেষ হয়ে গেছে তখনই ম্যানিফেস্টেশন করছেন চাকরি পাবেন। অ্যাকচুয়ালি রিচুয়ালগুলো কেন করা হয়? রিচুয়ালগুলো আমাদের যে পথটা পরিষ্কার করে, এবং তার জন্য আমাদের কাজ করতে হয়, এর উপর ওয়ার্ক করতে হয়, পড়াশোনা করতে হয়, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়, যা কিছু করার সেগুলো কিন্তু করতে হয়। তার সঙ্গেই রিচুয়ালগুলো করলে কি হয়, আমাদের পথটা পরিষ্কার হয়ে যায়, ইজিলি হয়ে যায়। যাদের বিয়ে হচ্ছে না তারা কি করবেন? ইউনিভার্সকে বলবেন যে যে আমার যোগ্য, যে আমাকে ভালো রাখবে, যে আমাকে ভালোবাসবে, আমার লাইফ পার্টনার, আমার সোলমেট, সে আমার কাছে এসে গেছে। ইউনিভার্স কি হলো, স্পষ্ট হয়ে গেল যে ও এটা চাইছে, ওকে, বুঝতে পারলো। কারণ ইউনিভার্স জড়ি ঝঙ্কটে পছন্দ করে না, ইউনিভার্সের কাছে সবসময় ক্লিয়ারিটি চাই। ঠিক সেইভাবে আপনার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে, মানসিক প্রবলেম থাকে, মানসিক প্রবলেম মানে আমি পাগলের কথা বলছি না, মানসিক প্রবলেম মানে আপনি কোনো স্ট্রেসে আছেন, যে কোনো চিন্তায় আছেন, তো সেইগুলো ক্লিয়ারিটি হিসাবে ওই ডালচিনি হাতে নিয়ে উইশটা করবেন। পয়েন্ট বাই পয়েন্ট উইশ করতে পারেন। আপনার সন্তানের জন্য উইশ করতে পারেন, হাজব্যান্ডের জন্য করতে পারেন, ওয়াইফের জন্য করতে পারেন, লাভার্সের জন্য করতে পারেন, বাড়ির জন্য করতে পারেন, নিজের জন্য করতে পারেন। তো উইশ আমাদের অনেক কিছুই আশা থাকে, গাড়ি চাই, বাড়ি চাই, ফ্ল্যাট চাই, জায়গা চাই, মনের মতো অনেক সময় অনেকের এরকম আশা থাকে যে আমি একটা সুন্দর করে মন্দির করব, হয় না? যেরকম আমার আশা ছিল, ওই আশা আমার পূরণ হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমার ম্যানিফেস্ট করে করা। আমি ম্যানিফেস্ট করে কি কি করেছি আপনাদের বলছি। আমি ম্যানিফেস্ট করেছি গাড়ি, আমার 4 চাকা গাড়ি আছে, ওটা সম্পূর্ণ ম্যানিফেস্ট করেছি। আমি মন্দির করেছি, দুর্গা মন্দির আমার আছে, দুর্গা মন্দির, শিব মন্দির ম্যানিফেস্ট করেছি। আমি বাড়িও করেছি কিন্তু ম্যানিফেস্ট করে। এমনকি জায়গা কিনেছি, যেই জায়গাটা, কেন বলছি আপনাদের কনফিডেন্সটা আরও বেড়ে যাবে। আমার বাড়ির সামনে একটা জায়গা আছে, একদম বাড়ির সামনে, তারা এখানে থাকে না, কিন্তু মাঝে মাঝে আসে, একটু দূরে থাকে, আমার একদম বাড়ির লাগোয়া সামনেই একদম। তো তারা একটু দূরে থাকে, যেহেতু সামনে জায়গা, তখন আমরা কি করি, একটু কিছু রাখি ওখানে, হয়তো একদম সামনে, তো তা ওনারা কী করতে পছন্দ করতেন না। স্বাভাবিক, কারো জায়গায় কেউ রাখলে পছন্দ করে না, কিন্তু কখনো কখনো যখন আমার বাড়ি তৈরি হচ্ছিলো, হয়তো একটু ইট, সিমেন্ট, বালি ওখানে রাখতাম, তো অনেক সময় অনেক কথা শুনিয়েছে। তবুও আমরা তাদেরকে বলে কয়েই রেখেছি, এবং পয়সা দিতেও রাজি হয়েছি যে যাতে কোনো প্রবলেম না হয়। কারণ এরকম কাজ ঝপ করে আমরা করি না যাতে করে কেউ কথা শোনায়। তো সেই জায়গাটা অনেকটা জায়গা, প্রায় 2-3 বিঘে জায়গা। ভাই ভাই ওদের বগরা হয়ে গেছে, তো ডিভাইড হয়ে যাওয়ার পরে অন্য যে পাশের জায়গাগুলো অন্য ভাইয়েরা বিক্রি করে দিয়েছে। আমার সামনে যে জায়গাটা ওরা বিক্রি করছে না। হঠাৎ করে তারা বিক্রি করবে রাজি হলো, কিন্তু আমাদের বিক্রি করবে না, অন্যজনকে বিক্রি করবে। তখন আমি ভাবলাম যে অন্যজনকে যদি বিক্রি করে জায়গাটা, তাহলে আমার এই বাড়ির সামনেটা অন্যজন কি না কি করবে, ব্লক করে দেবে পুরো। কিন্তু আমাদের বিক্রি করবে না বলছে, কেন কথা কাটাকাটি একটু হয়েছিল, একটু ঝগড়াঝাটি হয়েছিল, তো সেই জন্য আমাদের দেবে না, অন্যজনকে দেবে। তো আমি ম্যানিফেস্ট করেছিলাম যে এই জায়গাটা আমি কিন্তু গেটওয়ে ওপেনিংয়ের সময় করিনি, এমনি স্বাভাবিক সময় সামনের দিকে। আমি যখন ছাদে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠি, ছাদে যাই, ছাদে গিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করি, ওখানে ম্যানিফেস্টেশন করি, উইশ করি, অ্যাফার্মেশন করি। তো ওই জায়গাটার সামনেই আমি ছাদ থেকে দাঁড়িয়ে ওই জায়গাটাকে দেখি আর ম্যানিফেস্টেশন করি। তো হঠাৎ করে কি হলো শুনুন, জায়গাটা কিছুতেই আমাদের দেবে না, পাশের লোককে দিচ্ছে। তো হঠাৎ ওই যে বাড়ির যে বউটা আছে, যার জায়গা, সেই বউটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়।
অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইমিডিয়েট ওনাকে হসপিটালে ভর্তি করতে হবে। ডাক্তার দেখিয়েছে, অটো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। হাত ভাঙার পর ওরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, প্লাস্টার হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ভিতরে এমনভাবে ভেঙে গেছে হাড়, সেটা জুড়ছে না, এমন প্রবলেম এসে গেছে, মানে সেপটিক হয়ে যাবে হাত। ইমিডিয়েট ওই হাত ওখানে কেটে হাড় বাদ দিয়ে অপারেশন করতে হবে। তো তখন কি করলো, ওরা টাকার জন্য ছুটোছুটি করছে। তো পাশের যাদেরকে দেবে বলেছিল তাদেরকে বললো যে তোমরা টাকাটা দাও না, আমি তাহলে আমার এরকম খুব দরকার, অপারেশন করতে হবে। তারা বললো আমাদের কাছে এখন তো টাকা নেই, বললো ইমিডিয়েট দিতে হবে। কিন্তু যাদের কাছে বিক্রি করবে বলছিল তারা বললো আমরা এত দাম দেবো না, খুব কম দাম দেবো, যেহেতু তোমার এখন বিপদের টাইম, কম দাম দেবো। ওরা রাজি হলো না। তখন আমাদের কাছে এলো যে আমি জায়গাটা বিক্রি করতে চাই, যদি তুমি কিছু টাকা এখন আমাকে সাহায্য করো তাহলে জায়গাটা আমি তোমাকেই দেবো। তো ওই সময় আমরা টাকা দিয়েছিলাম, কারণ ওটা একটা সুযোগ এলো। টাকাটা দিয়েছিলাম। টাকা দেওয়ার পরে লেখানো হয়নি তখন কোনো কিছুতেই, টাকাটা দিয়েছি, এমার্জেন্সি কেস, ঠিক আছে তুমি টাকা নিয়ে যাও, আগে সুস্থ করো তারপর কথা হবে। এইভাবে 2-3 খেপ মোটা অঙ্কের টাকা নিয়ে গেল, সুস্থ হলো। তারপরে ওরা মতামত ঘোরালো যে না, যে বিপদে আমাদের দেখেছে তাকেই এই জায়গা দেবো। এখন পার্মানেন্টলি আমার জায়গা রেজিস্ট্রি হয়ে গেছে, আমার সামনেরই একদম বাড়ির ফ্রন্ট সাইডে জায়গা, অনেকটা জায়গা। আমি ভীষণ খুশি। তো এইভাবে আমি অনেক কিছু ম্যানিফেস্টেশন করতে পেরেছি অন্য সময়তেই। গেটওয়ে পোর্টাল তো যখন হাইলি গেটওয়ে পোর্টাল হচ্ছে, এরকম সময় তো হাইলি গেটওয়ে থাকে, এনার্জি অনেক হাই থাকে। কিন্তু যখন আপনারা যারা মেডিটেশন করেন, ধ্যান মেডিটেশন করেন, যখন আপনারা সাবকনসিয়াস মাইন্ড, কসমিক মাইন্ড, এরকম আরও অনেক মাইন্ড আছে, আমি এখানে বলছি না অতটা, ওই মাইন্ডগুলোকে যদি আপনারা অ্যাক্টিভ করে নেন তাহলে আপনারা যা চাইবেন তাই পাবেন। ঠিক সেরকম এই কথাগুলো হয়তো আপনাদের শুনতে অনেকটা টাইম গেল। আমি কেন বললাম, কারণ এখান থেকে আমি জোর পেয়েছি। আমি এরকম কোনো মানুষ যখন আমার লাইফে আসে, যদি আমার সঙ্গে কোনো মিসবিহেভ করে, তখন আমি তাকে কীভাবে রিলিভ করি, শুধু নিজের মাইন্ডকে আমি কন্ট্রোল করি, আর কিচ্ছু করি না। বিশ্বাস করুন, এই যে এত গেটওয়ে পোর্টাল ওপেনিং হচ্ছে, আমি কোনো রিচুয়াল করি না, আমি শুধু ধ্যানে বসে যাই, মেডিটেশন করি। কিন্তু এই রিচুয়ালগুলো সম্পূর্ণ আপনাদের জন্য, যারা ডিপার লেভেলে এখনও ধ্যানে যেতে পারেননি তাদের জন্য এই রিচুয়াল কিন্তু প্রচুর কাজে আসবে। তো এমনি সাধারণ অবস্থাতেই যদি আপনারা ম্যানিফেস্ট করেন, বিলিফ সিস্টেমের কথা এই জন্য আমি বলি, যদি আপনাদের বিলিফ সিস্টেম ঠিক থাকে তাহলে আপনারা যা কিছু ম্যানিফেস্ট করবেন তা কিছুই আপনাদের হয়ে যাবে। তবে ওই যে বললাম, সম্পূর্ণ আমাদের যে যোগ্যতা আছে তার উপর কিন্তু ডিপেন্ড করতে হবে। মনে করুন, ফর এক্সাম্পল, একটা মানুষ যদি ক্লাস 10 পর্যন্ত পড়ে, সে বলল আমি হাই স্কুলের টিচার হব, এটা কিন্তু পসিবল নয়। ঠিক সেই রকম ভেবেচিন্তে আমাদের ম্যানিফেস্ট করতে হবে। এরকম বহু কিছু জিনিস আমি ম্যানিফেস্ট করেছি, এমন ম্যানিফেস্ট করেছি, আমার চেয়ে অনেক হায়ার লেভেলের মানুষ আছেন যাদের সঙ্গে আমার ওঠা বসা আছে। কোনো কিছুতে আমার সঙ্গে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তো দেখেছি সবাই সবাইয়ের ইগো নিয়ে থাকে। আমি যতটা পারি তাদের সঙ্গে মেনটেন করার চেষ্টা করি সমস্ত কিছু। যখন দেখি যে অনেক সময় আমাকে নিচা দেখানো হচ্ছে, তখন আমি করি চুপচাপ হয়ে যাই, ম্যানিফেস্টেশনও করি না, শুধু মাইন্ড টেকনিক করেই আমি কিন্তু তাদের কাছে সফল হয়ে যাই। তারাই আমার সঙ্গে ফের কথা বলে এবং তারাই আমার কাছে আসে, কারণ আমি বুঝে যাই যে যেখানে সম্মান নেই সেখানে বেকার ঘুরঘুর করে লাভ নেই। প্রত্যেকটা জিনিস আমি এইভাবেই ভাবি। তো সব কিছুই আমাদের মাইন্ড সিস্টেমের উপর কাজ করে, বিলিফ সিস্টেম, মাইন্ড সিস্টেম। আমাদের মাইন্ডই তো আমাদের শত্রু বলুন, মিত্র বলুন, সব আমাদের মাইন্ড। তো বিশ্বাস যেখানে, সেখানে সব কিছু পাওয়া যায়। ইউনিভার্স অ্যাকচুয়ালি সবসময় আমাদের মঙ্গল করতে রাজি আছে। আমরা কতটা সেই মঙ্গল নিতে রাজি আছি সেটাই তো দেখতে হবে। আমরা আমাদের নিজেকে বিষ গাছে ভরিয়ে রেখেছি নাকি অমৃতে ভরিয়ে রেখেছি। যদি বিষ গাছ থাকে তাহলে সেখানে যা ঢুকবে বিষ। আপনি নিম পাতা গালে দিয়ে দেখুন, যা খাবেন সব কিছুতে তো লাগবে। আর যদি আপনি মিষ্টি খান তাহলে যা কিছু খাবেন সব মিষ্টি লাগবে। ঠিক সেরকম আমরা যেটা বিশ্বাস করি যে না না এসব কিছু হয় না, এসব মুখের কথা বাদ দাও, তাহলে হবে না। আপনি হাজার চেষ্টা করলেও হবে না। কিন্তু যদি বিশ্বাস করেন যে না, একটা কোনো শক্তি তো আছেই, কেউ তো আছেই
আমরা যখন সব কিছুর দিক থেকে হেরে যাই তখন তার কাছে আমরা হাত জোড় করি। সেই হলেন ইউনিভার্স, পরমপিতা পরমেশ্বর। আমি ভীষণভাবে বিশ্বাস করি এবং এর ওপরেই আমি কাজ করি। মানে এর ওপরে কাজ করি বলা হচ্ছে ইউনিভার্সের ওপর আমি কাজ করি না। এই এনার্জির দ্বারা কাজ করি। ইউনিভার্স আমাকে দিয়ে কাজ করান। কারণ আমি বিশ্বাস করি, যেই বিশ্বাস আজকে আমার অটল, যে আমি নিজে কিছুই করতে পারি না। এই যে আমি এত ভিডিও করি, এত মেডিটেশন করি, যা কিছু আমি বলি, আমি নিজে বলছি না, ইউনিভার্স আমাকে দিয়ে বলাচ্ছে, তাই আমি বলতে পারছি। আর সমস্ত কিছুটাই আগে আমি নিজে বিশ্বাস করি, তারপর আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসি এবং আমার স্টুডেন্টদের মাঝখানে আমি নিয়ে আসি। ভীষণ কনফিডেন্সের সঙ্গে আমি কথা বলি, যা কিছু বলি কনফিডেন্সের সঙ্গে বলি, কারণ সেই জিনিস আগে আমার উপর অ্যাপ্লাই করি, তারপর যখন হয় তখন আমি করি। তাহলে 99 পোর্টাল হচ্ছে অ্যাঞ্জেলিক নাম্বার, যেটা বিগিনার্স এবং এন্ডিং পয়েন্ট। অতএব আপনাদের জীবন থেকে যা কিছু এন্ড করার করে নিন, যা কিছু শুরু করার নতুন করে শুরু করুন। তবে আরেকটু বলে রাখি, এখানে 99 পোর্টাল হয়ে যায়, মানে ওপেনিং হওয়া মানে এই পুরো মাসটা সাবধানে থাকবেন। কারণ 9 মানেই মঙ্গল, মঙ্গল মানেই হচ্ছে অগ্নির হাত থেকে বাঁচতে সবসময় গ্যাসের নব অফ করে রাখবেন। ইলেকট্রিসিটির তার ঠিকভাবে দেখে নেবেন, পুরানো সুইচ বোর্ড হলে সেগুলোকে ফলো করুন। বাচ্চাদেরকে সবসময় ফলো করবেন। ঠাকুর ঘরে যদি প্রদীপ জ্বলে থাকে সেটাকে পুজো হয়ে গেলে ঠান্ডা করে দিন। যে কোনো জায়গায় আগুন জাতীয় জিনিসকে সবসময় সাবধানে রাখুন। আর এছাড়া বাহ্যিক চলবে, আপনাদের যে লাইফে কিছু নেগেটিভ এনার্জি অটোমেটিক রিমুভ হবে। কিছু রিলেশনশিপ নতুন করে শুরু হবে। যাদের মনে করুন প্রবলেম এসেছিল আপনাদের রিলেশনশিপে, তাদের রিইউনিয়ন হবে। আবার কিছু মানুষের কিন্তু ডিস্টেন্স আসবে, মিসআন্ডারস্ট্যান্ডিং আসবে। তাই বলবো এই 9 মাস, যেটা সেপ্টেম্বর মাস চলছে, যারা রিলেশনে আছেন তাদের কিন্তু যখনই রিলেশনে আপনারা কথাবার্তা বলবেন লাভার্সের সঙ্গে, তখন সাবধানে থাকবেন। তর্ক বিতর্ক ঝামেলা থেকে অ্যাভয়েড করুন। যেটা শান্তিতে হবে সেটা করবেন। অনেক সময় আমরা তর্ক লেগে যাই না, যে কোনো কিছু হলে, তো সেখানে কিন্তু ফায়ারিং এনার্জি ঝপ করে জ্বলে যাবে, মানে বারুদ জ্বলছে এই সময়তে। তো এতে কী হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হবে এবং দুজনের ডিস্ট্যান্স হয়ে যাবে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। তো অতএব আমি তো বলবো এই মাসটায় কম কথা বলুন। এই যে 9 মাস, সেপ্টেম্বর মাস, লাভার্সদের সঙ্গে কম দেখা করুন, কম কথা বলুন। তাতে করে যত কম থাকবেন, যত কম কথায় মেটাবেন, তত ঝামেলা কম হবে। আর যত বেশি দেখা করবেন, যত বেশি ফোনে অ্যাটাচ থাকবেন, তত কথা কাটাকাটি, তত যুক্তিতক্ক, তত কিন্তু ফায়ারিং এনার্জি এই মাসে হবার চান্স আছে। তো এই মাসে যাদের ডিস্ট্যান্স আছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, তারা কিন্তু রিইউনিয়ন হবার চান্স আছে। ওই যে বললাম, বিগিনিংস আবার এন্ডিং আসবে, এই দুটো জিনিসই কিন্তু আসবে। আপনাদের জীবন থেকে অনেক কিছু রিডিউস হয়ে যাবে, অনেক জিনিস চলে যাবে, নতুন কিছু আসবে। তাই নিজেকে খালি করুন, আসার জায়গাটা করুন। ওই যে বলেছিলাম, ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায়, তাকে আগে খালি করতে হয়, তারপরে কিন্তু নতুন জিনিস আপনি স্টোর করতে পারবেন। আপনার মাইন্ডে যদি চলতে থাকে পাস্টের অনেক ফুল মেমোরি, তো সেগুলোকে ডিলিট করুন। যেগুলো আনওয়ান্টেড জিনিস আছে সেগুলোকে ডিলিট করুন, তারপরে নতুন কিছু ফাইল আপনি ডাউনলোড করতে পারবেন। সেই জন্য বলছি, রিলেশনশিপে ভীষণভাবে কিন্তু প্রবলেম আসতে পারে এই মাসে। আগুন থেকে সাবধানে থাকবেন এবং এই মাসটায় বেশি একসঙ্গে সবাই গ্রুপে থাকার কম করবেন, যতটা পারা যায় সম্ভব। কারণ গ্রুপেই যেরকম ধরুন ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, তো এগুলি হচ্ছে গ্রুপ যেখানে, সেইখানে বেশি হচ্ছে। সিঙ্গেল থাকার চেষ্টা করবেন যতটা পারা যায়। কারণ আমরা জানি আমাদের স্কুল কলেজ যেতে হবে, অফিসে যেতে হবে, সেখানে আমরা একসঙ্গে অনেকজনকে থাকতে হবে। যতক্ষণ কাজ থাকে ততক্ষণ, তারপরে কিন্তু সিঙ্গেল বা একা থাকার চেষ্টা করুন। বেশি গ্রুপে কথা বলা, আড্ডা মারা, এগুলো থেকে সরে আসুন, বিরত থাকুন। বিশেষ করে এইগুলোতেই প্রবলেম দেখা যায়। যানবাহনে চলার সময় যেখানে শুধু যেতেই হবে
সেই জায়গায় শুধু যান। মানে এমনি ইচ্ছা করে চলো আমাদের আজকে সময় আছে আমরা ঘুরতে যাই, এই জিনিসটা এই 9-এর মাসে অ্যাভয়েড করে চলুন, কারণ অনেক প্রবলেম এসে যাচ্ছে হঠাৎ করেই। তো এইভাবে বেশ কিছু জিনিস আমি বলে দিলাম যেটা থেকে আপনারা অ্যাভয়েড করবেন, সেইভাবে চলুন। আর 9-এর এনার্জি আসতে শুরু হয়ে গেছে, অলরেডি 9-এর পোর্টাল শুরু হয়ে গেছে, কেউ মিস করবেন না। যারা বিশ্বাস করছেন তারা করুন, যারা বিশ্বাস করেন না তারা একবার করে দেখুন। শুধু আপনার মাইন্ডকে বোঝাবেন যে কেউ তো আছে, কোনো এনার্জি তো আছে যেটা কাজ করছে, একবার দেখি না। কারণ আমরা যখন অনেক হতাশাগ্রস্ত হয়ে যাই, কোনো উপায় থাকে না, তখন আমরা হাত জোড় করি কার কাছে? ইউনিভার্সের কাছে। একটা কথাই বলে দিলাম, ইউনিভার্সের কাছে হাত জোড় করে নিজের সব কথা খুলে বলুন, দেখবেন সে আপনাকে ঠিক পথ দেখাবে। ইনটিউশনের মাধ্যমে হোক, কোনো মানুষের মাধ্যমে হোক, কোনো লেখার মাধ্যমে হোক, যে কোনোভাবে স্বপ্নের মাধ্যমে হোক, আপনি কিন্তু উপায় পেয়ে যাবেন। তাহলে অনেক কিছু বললাম, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেল, এমনকি আমার কিছু কাহিনীও শোনালাম যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যায়। আমি ঠিক যেভাবে কনফিডেন্সের ওপর কথা বলি, তো সেই জন্যেই এই জিনিসগুলো আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।